এই হাসপাতালে আপনার টোটাল 27টা পোস্ট আছে, ডাক্তারস আছে 21 জন, তার মধ্যে আমরা প্রেজেন্ট পেয়েছি 8 জন। 8 জনের মধ্যে 2 জন লেট আসছে, পরবর্তীতে আরও 2 জন আসছে আরও লেটে। ধরেন লেটেরটা যদি আমরা অ্যাকসেপ্ট করেও নিয়ে যাচ্ছে আসছে, 7 জনের অ্যাবসেন্ট আছে। গত 5 তারিখে আপনাদের সাংবাদিকদের একটা প্রতিবেদন আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই ভিডিওতে, যে ডাক্তাররা প্রেজেন্ট না। পরবর্তীতে স্টেটমেন্ট দিয়েছে ওনারা নাকি উপরে ছিলেন, আপনারা নিচে ছিলেন। কোনটা টোটালি অ্যাকুরেট আমরা জানি না, যে কারণে আজকে আমাদের যেটা আমরা রেগুলার শুরু করেছি পরিদর্শন করা, তার অংশ হিসেবে এবং ওইটার উপর ভিত্তি করে আজকে এখানে আসা, দেখার জন্য সত্যিকার পরিস্থিতিটা কী, যা আমরা শুনি তার থেকে কি এটা ব্যতিক্রম নাকি ওই রকমই সত্য, মানুষ সেবা পাচ্ছে না এরকমই নাকি। যাই হোক, ওই কারণে আসলাম। এখানে আসা যা পাইলাম ইটস ফ্রাস্ট্রেটিং, যে একটা মাত্র 24 ঘন্টা আগে একটা রিপোর্ট হওয়ার পরেও ভাবছিলাম যে সব ডাক্তার পাবো, ডিউটি বাউন্ড পাবো সবাইকে, কিন্তু সেটা পাই নাই। এই হাসপাতালে আপনার টোটাল 27টা পোস্ট আছে, কর্মরত আছেন পোস্টেড ডাক্তারস আছে 21 জন, তার মধ্যে আমরা প্রেজেন্ট পেয়েছি 8 জন। আর আপনার 4 জন আছে, কয়জন? 5 জন ছুটি, ডেপুটেশন, তারপর অফ ডে মিলে 4 জন বাদ গেলে আমাদের থাকে কয়জন? 16 জন। 16 জন থেকে আমরা 8 জন প্রেজেন্ট পেয়েছি, তার মধ্যে 2 জন লেট। 8 জনের মধ্যে 2 জন লেট আসছে, পরবর্তীতে আরও 2 জন আসছে আরও লেটে। দিস ইজ দ্য সিনিয়র। ধরেন লেটেরটা যদি আমরা অ্যাকসেপ্ট করেও নিয়ে যাচ্ছে আসছে, তারপরে আমাদের টোটাল প্রায় 7 জন মেডিকেল টেকনোলজি 7 জনের অ্যাবসেন্ট আছে। এই হলো সিনারিও। আর আমি ঠিক 8:30 8:30 আমি ঢুকেছি। আমি রাস্তায় একটু গাড়িতে বসেছিলাম 8টা বাজার জন্য। ঠিক 8:30 আমি এখানে ঢুকেছি, 8:30 এসে আমি আরএফওকে এখানে, আমি টিএইচএফকে আমি এখানে পেয়েছি, আরও কজন পেয়েছি, যা ইমার্জেন্সি ডাক্তার পেয়েছি। 2 জন লেট সহ আমরা পেয়েছি 8 জন উপস্থিত টোটাল পোস্টের মধ্যে। এইটা আমরা ধরেন ব্যবস্থা তো, এটা দেখেন, এটা একটা চাকরি, ডাক্তারদের জবটা তো সাংঘাতিক মানবিক একটা জব, ঠিক না? আমরা তো বিপদে পড়লে ওনাদের কাছে যাই, ওনাদের হাসি মুখটা দেখলে অনেকটা ভালো হয়ে যায়। আমার কথা হলো, এটা চাকুরি তো, এটা না মানুষের সেবা করার জন্য। আমরা তো বলতেছি আমরা জনগণের গোড় ধরে আমরা পাবলিক হেলথ কেয়ারটা আমরা পৌঁছে দেবো, চিকিৎসা সেবা পৌঁছে দেবো, পৌঁছাবো তো ডাক্তার সাহেবদের দিয়েই। এই তো সিনারিও বললাম। এখন আমি যাই, আমি আমার উপর তো ক্ষমতা আছেন না, সবার সাথে আলাপ করে নিয়ম অনুযায়ী যা করা যায় তাই করবো। মন্ত্রী মহোদয়, আমরা তো এই প্রান্তিক পর্যায়ে এই উপজেলা লেভেলে আসলে টিকার কিছু সমস্যা আছে, নবজাতকের এবং রেবিস যে ভ্যাকসিন, কুকুর জলাতঙ্কের যেটা, এটাও অনেক সময় পাওয়া যায় না। আপনাকে বলি, রেবিসটা আমরা গত 3-4 দিন আগে রাত্রে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা রেবিসের একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা কন্ডিশনের কারণে টেন্ডার পথে দেরি হয়েছে। সেই মানে ওইটাকে আমরা বাদ দিয়ে আমরা ক্যাশ টাকা দিয়েছি রেবিসের টিকা কেনার জন্য। আমি টিএইচএফ প্রশাসনকে বলেছি আগামীকাল কিনতে ওনার, এটা প্রত্যেক উপজেলায় আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, অ্যান্ড ক্যাশ হ্যাজ বিন অ্যালোকেটেড। ওনার রেবিসে অ্যান্টি রেবিস যেটা একটা মাত্র ইন্ডাস্ট্রি মানে তৈরি করে ইনসেপ্টটা, ওনাদেরকে বলেছি, তারাও বলেছে তারা রেগুলার সাপ্লাই দিয়ে যাবে, এবং ক্যাশ টাকা দিয়েছি। সারা বাংলাদেশে এখন অ্যান্টি রেবিস টিকার কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।